দীর্ঘ 5 দিন ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হলো তালিবপুর হাইস্কুল মাঠে। সহযোগিতায় তালিবপুর যুব কল্যাণ সমিতি। দীর্ঘ 54 বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা চলে আসছে তালিবপুর গ্রামে। তালিবপুরের যুব সমাজ খেলার প্রতি যেভাবে আগ্রহ দেখিয়েছেন, তাতে আগামী দিনের যুব সমাজ এগিয়ে চলবে এই খেলাকে দেখে। তালিবপুরের সাধারণ মানুষ বলছেন, ফুটবল খেলা আমাদের যুব সমাজের এক অঙ্গীকার। তালিবপুর গ্রাম এই ফুটবল খেলাকে উৎসব হিসেবেই বেছে নিয়েছে। দীর্ঘ 54টি বছর ধরে এই খেলা চলছে তালিবপুর গ্রামেই। প্রায় কয়েক হাজার মানুষ এই ফুটবল খেলা অনুষ্ঠানে যোগদান করে। সাধারণ মানুষ আনন্দে মাতেন এই 5টা দিন। চলুন তালিবপুর গ্রামের তালিবপুর যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে দীর্ঘ 5 দিন ব্যাপী যে নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, তার কিছু চিত্র দেখাবো আমাদের ক্যামেরায়, এবং তালিবপুর গ্রামের তালিবপুর যুব কল্যাণ সমিতির কর্মকর্তারা কি বলছেন তাও শোনাবো আপনাদের। একদম। দেখুন, যেটা হচ্ছে যে এখন সত্যি এই মোবাইল অ্যাডিকশনের জন্য কিন্তু প্রত্যেকটা যুবক ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু একদম মাঠ থেকে বিরত হয়ে গেছে। এই ধরনের টুর্নামেন্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা কমসে কম মাঠে আসবে। মাঠে এসে এইখানে ধরুন 5 দিন খেলা হচ্ছে, এই 5 দিন তারা মাঠে আসবে, এসে যে বাকিরা যারা খেলছে সেই খেলাটা দেখে তারা অনুপ্রাণিত হবে, এবং অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকায় 2-1টা মাঠ আছে যে মাঠগুলোতে খেলছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু ভবিষ্যতে বা এখানে ধরুন এটা উৎসব যেটা বললে, এটা কিন্তু সত্যি একটা উৎসবে পরিণত হয়ে গেছে। এবং এটা যদি প্রতি বছর হয়, এমন ধরুন 54 বছর থেকে চলছে, হয়তো সমস্যা আছে, যে সমস্যাগুলো বলছে এরা উপরমহলকে জানিয়েছে, মঞ্চ থেকে শুরু করে লাইট থেকে শুরু করে বাকি গ্রাউন্ডের দিক থেকে, এটা কিন্তু উপরমহলকে জানিয়েছে, এটা সমাধান হয়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও, এই প্রতিবদ্ধতার সত্ত্বেও কিন্তু এরা প্রতি বছর খেলাটা কিন্তু চালিয়ে যাচ্ছে। যার জন্য আমাদের এলাকা, বিশেষ করে দেখবেন এই তালিবপুর গ্রামের এদের নিজস্ব টিম আছে, অর্থাৎ এরা কিন্তু ওই মোবাইল অ্যাডিকশানে কিন্তু এখনও আসক্তি হয়নি, এরা খেলছে। এবং শুধু গ্রামেই নয়, কিন্তু বিভিন্ন জায়গায় যেখানেই টুর্নামেন্ট হোক না কেন সেখানে কিন্তু এরা খেলতে যায়। তাহলে এইখান থেকে আশেপাশের গ্রামগুলোও কিন্তু শিখবে যে না, তালিবপুর যদি এটা করতে পারে, তালিবপুরের ছেলেরা যদি খেলা মাঠমুখী হতে পারে, তাহলে আমরা কেন পারবো না। তো এই তালিবপুরকে দেখে আশেপাশে গ্রাম শিখবে। এবং সত্যি এডিকশানটা হয়ে গেলে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে, আমরা সকলেই জানি যে খেলাধুলা হচ্ছে একটা গেমস অ্যান্ড স্পোর্টস ইজ দ্য পার্ট অফ দ্য এডুকেশন। তো সেই শিক্ষার একটা অঙ্গ, কিন্তু তো সেই শিক্ষার অঙ্গ হিসাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু শারীরিক এবং মানসিক গঠনটা ভীষণ প্রয়োজন। সেই জন্যে কিন্তু এই ধরনের খেলা, শুধু এখন ফুটবল চলছে, ক্রিকেট হবে, ভলি হবে, হাডুডু হবে, অর্থাৎ প্রত্যেকটা খেলাই কিন্তু আউটডোরটা কিন্তু ভীষণ দরকার। হ্যাঁ, মোবাইলটা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা প্রয়োজনের ভিত্তিতে, যতটা প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো হোক, এটা প্রয়োজন। কারণ হচ্ছে প্রত্যেকটা ডিসকভার বা প্রত্যেকটা আবিষ্কারে কিন্তু ভালো দিক খারাপ দিক আছে। তো আমরা চেষ্টা করব, প্রত্যেকটা যুব সমাজ চেষ্টা করুক যাতে করে ভালো দিকটা নেওয়া। এডুকেশনের পারপাস যতটুকু ততটুকু, বাকিটা কিন্তু এই খেলার মাঠে এসে তারা কসরত করে। কারণ হচ্ছে যুব বয়সে যদি ইয়াং অবস্থায় যদি তারা খেলাধুলাটা করে, সে যে শারীরিক গঠনটা হবে সেটা কিন্তু তার বৃদ্ধ বয়সে বা পরবর্তী জীবনে তার কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে। তাই আমার মনে হয় যে এই ধরনের টুর্নামেন্ট শুধু তালিবপুরেই নয়, প্রত্যেকটা গ্রামে হোক, সেই প্রত্যেকটা গ্রামের থেকে ছেলেমেয়েরা দেখে কিন্তু তারা আউটডোর গেমটা বিশেষ করে যেন খেলে। রানার্স টিম এবং উইনার্স টিমকে কত টাকা করে দেওয়া হবে? 50 এবং একটা বিশাল ট্রফি আছে, আর 40,000 এবং একটা ট্রফি। এছাড়া বাকি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, তৃতীয় এবং চতুর্থ যে দুটি দল তারা 5,000 টাকা পাবে।
আর এছাড়া আপনারা যদি আসেন ফাইনালের দিনে তাহলে আপনারা দেখতে পাবেন এই মঞ্চের মধ্যে আমাদের কাজল শেখ থেকে শুরু করে বাকি সমস্ত নেতৃত্ব এবং এই মঞ্চে বিশেষ করে আপনারা এই মুহূর্তে যেহেতু আপনার মিডিয়ার লোক, এই মুহূর্তে বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদের সেরা যে ধারাভাষ্যটা আমরা বীরভূমের তোতা পাখি যাকে বলে থাকি, এমডি আনাম সাহেব, তিনি কিন্তু ফাইনাল দিনে আসবেন। এছাড়াও এই এলাকা এখানটা ধরেন তৃতীয় দিন কত দর্শক দেখতে পাচ্ছেন, তাহলে আমরা এইখানে ফাইনালে কিন্তু জায়গা দিতে পারি না। এত 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 জায়গা থাকা সত্ত্বেও কিন্তু এত দর্শক হয় যে আমরা ফাইনালের দিনে কিন্তু জায়গা দিতে পারি না। সেই জন্য আমরা তালিপুর দুঃখিত। আপনার নাম? আমার নাম শেখ ফিরোজ হাসান। আমার জন্ম অবধি আগে থেকে এই ফুটবল টুর্নামেন্ট তালিপুর গ্রাউন্ডে হয়ে থাকে। আমাদের পূর্ববর্তী অনেক ব্যক্তি তারা হয়তো আজকে স্বর্গীয় স্থান অধিকার করেছেন, তারা চলে গেছেন, কিন্তু তাদের স্মৃতির উদ্দেশ্যে এই যুবকগুলো এই খেলাটাকে ধরে রেখেছে এবং এই খেলাটাকে শুধু তালিপুর যুবকরা ধরে রেখেছে, কিন্তু পার্শ্ববর্তী গ্রামগুলো এই খেলাটাকে সহযোগিতা করে এবং যথাসময় যথারীতিতে তারা ডাকলে সাড়া দেয় এবং তারা হইহট্টগোল ঝঞ্ঝাট ঝামেলা থেকে বিরত থাকেন। তারা এই খেলাটাকে সর্বাঙ্গীন সুন্দরভাবে পরিচালনা করেন এবং উপভোগ করেন খেলাটাকে। এবং এই খেলাটা আমাদের দুর্ভিক্ষের বিষয় যে খেলাটা গ্রাউন্ডটা খানিক আমাদের ভগ্নদশা অবস্থায় আছে, কিন্তু গ্রাউন্ডটা আরও বড় করা আমাদের পরিকল্পনা আছেন। আমাদের জেলা পূর্ত ও কর্মদক্ষ নুরুল ইসলাম সাহেব এবং আমাদের ব্লকের সভাপতি নুরুল ইসলাম সাহেব তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কিছুদিন আগে যে গ্রাউন্ডটা মাটি ভরে দেবেন। অবশ্যই তিনি দিবেন, যা বলেন তিনি তাই করেন। এবং আমাদের এই গ্রাউন্ডটা বলেছিলেন যে ড্রেন করে দেবো, তো ড্রেন করে দিয়েছেন। এই স্টেজটা আমাদের কালকে ব্লক অঞ্চল সভাপতি এসেছিলেন যে আমার দায়িত্বে রয়েছে স্টেজটা আমি তৈরি করে দেবো। তিনি করবেন। মামাটি মানুষের সরকার, মানুষেরই নিয়ে সেই সরকার পরিচালনা করছেন এবং মানুষের উপকার্থেই রয়েছেন। বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এই মামাটি সরকার করছেন। আমরাও আশা রাখি এই গ্রাউন্ডটা এই মামাটি সরকারের আমলে হয়ে যাবে এবং তারা আমাদের গ্রাউন্ডটা সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তুলবেন। আপনার নাম? আমার নাম শেখ আলী হোসেন। উনি আমাদেরকে পরামর্শ যেটা দেন সেটা আমরা অনুসরণ করার চেষ্টা করি। ওটা একটু দেখেন, বলেন, আমার কিছু বলেন। আমাদের এই খেলা আজ নয়, আপনার 54 বছর ধরে চলছে। এই খেলাটা হচ্ছে আমাদের 54তম খেলা। আজকে যে আমাদের খেলাটা যে দেখছেন, আজকে আমাদের তৃতীয় দিন খেলা। আমাদের খেলাটা শুরু হয়েছে 11ই নভেম্বর এবং ফাইনাল এবং সেমিফাইনাল কমপ্লিট হবে যেটা আমাদের, সেটা 15ই নভেম্বর, 5 দিনের খেলা। কতগুলো টিম এইখানে টিম আপনার অংশগ্রহণ করেছে 16টা দল। তার মানে 16টা দলের মধ্যে আপনার 4টে দল উঠে যাবে, যেটা সেমিফাইনাল ফাইনাল 15 তারিখে কমপ্লিট হবে। এক দিনে আপনার প্রত্যেক দিন 4টে করে দলের খেলা হবে। সেই দলের 4টে দলের মধ্যে একটা করে দল উঠবে, একটা করে টিম উঠবে। আপনার প্রত্যেক দিনে 4 দিনে একটা করে টিম উঠলে আপনার 5 দিনের মাথাতে আপনার 4টে টিমের খেলা হবে, সেমিফাইনাল এবং ফাইনাল। এইখানে যারা খেলাতে যে সমস্ত টিম অংশগ্রহণ করছে সেটা কি এই গ্রামের থেকে নাকি না বাইরে থেকেও এসেছে অনেক টিম? আমাদের এইখানে যে খেলাগুলো অংশগ্রহণ করেছে, আমরা টিম যে সমস্ত টিম এসছেন, সমস্ত টিম কিছু কিছু আমাদের টিম আছে, গ্রামের একটা টিম আছে এবং আমাদের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে সেই গ্রাম থেকেও কিছু টিম ধরেছেন। আর বাকি কিছু বাইরে থেকেও আছে, যেমন ধরলেন বর্ধমান থেকে একটা আছে, দুর্গাপুর থেকে একটা এসছে, বহরমপুর থেকে একটা এসছে, কিন্নাহাট থেকে একটা এসছে, আমোদপুর থেকে এসছে এবং আমাদের বাইরে থেকেও টিম আপনার এসছে। এই খেলাটাতে কি গ্রামগঞ্জের যারা এখন যুব সমাজটা অনেকটাই মোবাইল বা অন্যান্য জায়গায় ব্যস্ত হয়ে পড়ছে, সেই থেকে এই খেলাটা তাদের মধ্যে টেনে নিয়ে আসবে, সেই জন্যই কি ধরনের আমাদের প্রচেষ্টা ওই রকমই আছে, যাতে যুব সমাজ খেলার দিকে আগ্রহী, খেলাটা যাতে বাড়িয়ে চলে, মোবাইল থেকে যাতে বিরত থাকে, এই জন্য আমরা খেলার এটা আমরা রেখেছি। তারপরে আর একটা বিষয় কি বলেন তো, আমাদের এখন যেটা সমাজ, এখন মানুষের যেটা সমাজে এখনকার ছেলেরা আমরা মোবাইল কম্পিউটারের প্রতি আসক্ত, আন্ডারগ্রাউন্ড যে গেমগুলো আছে সেগুলোর প্রতি আসক্ত। আউটে যে বড় গেমগুলো আছে সেগুলোর মধ্যে নেই, প্লে গ্রাউন্ডের মধ্যে যেমন আউটস্ট্যান্ডিং যেটা দেখা যায়। যেমন ধরলেন আমাদের গ্রামে এই 54তম ফুটবল টুর্নামেন্টে যে দেখছেন, একমাত্র আমাদের এই পাড়ুই থানার মধ্যে আমাদের এই তালিপুর গ্রামে একটা হোম টিম কিন্তু আমাদের আছে, যেই টিমে আপনার 18 থেকে 20টা ছেলে কিন্তু খেলে, আপনার 20টা ছেলে কিন্তু খেলে।
এবার 20টা ছেলে তার ধরলেন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে না, তার জন্য আমাদের কোথাও কোথাও দেখা যায় যে 2টো করে টিম কিন্তু আমাদেরকে ধরতে হয়, যেহেতু আমাদের ছেলেরা খুবই ভালো খেলে। আর এই খেলাটা আমাদের বংশ পরম্পরায় ধরলেন চলে আসছে, একটা রেওয়াজ। আর আমাদের এই গ্রামে কোনো অনুষ্ঠান হয় না, অন্য কোনো অনুষ্ঠান হয় না, যেটুকু হয় আপনার ধার্মিক অনুষ্ঠান বা আপনার সাংস্কৃতিক যেটা অনুষ্ঠান হয়। আর আমরা এই খেলাটাকে উৎসব হিসাবে বেছে নিয়েছি। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের একটা উৎসব নতুন একটা হয়েছে, সেই খেলাটা হচ্ছে আমাদের উৎসব। আর আমাদের প্রত্যেকটা ছেলের মন এবং মানসিকতার মধ্যে ফুটবলটা জড়িয়ে আছে, এবং আমরাও চাই বিগত দিনে মানুষ যেভাবে এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে সেটা যেন কেটে এরকমভাবে একটা ভালো একটা সুন্দরময় পরিবেশ তৈরি হোক, সেটা আমাদের প্রচেষ্টা, মানে খেলার মাঠকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা। আর আমাদের এখানে যেটা একটা সমস্যা যেটা হয়, মানে আমাদের গ্রাউন্ডটা খুব ভালোভাবে আমরা তৈরি করতে পারিনি। আমরা সেটা ধরেন অপর নেতৃত্বে যেটা জানিয়েছি, মামাটি মানুষের সরকারের যে সংগঠন একটা আছে, সেই সংগঠনে আমাদের সভাধিপতি আছেন কাজল শেখ স্যার, এবং আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের যে সভাপতি আছেন, এবং উনি বীরভূম জেলা পরিষদের পূর্ত এবং পরিবর্তন কর্মধ্যক্ষ, ওনাকেও আমরা একটা আবেদনপত্র দিয়েছি যাতে এই গ্রাউন্ডটা প্রতি দেখে। আর আমাদের যেই খেলাটা বিশেষভাবে যেই মানুষটার জন্য আমাদের হয়, যে মানুষটার কথা হয়তো না বললে আমাদের হয়তো অকৃতজ্ঞের মতো কথা হবে, সেটা হচ্ছে আমাদের এই বীরভূমের বিশিষ্ট শিল্পপতি টুলু মহাশয়ের জন্য। উনি কিন্তু আমাদের এখানে এই প্রাইজ একটা প্রথম পুরস্কারটা কিন্তু দিয়েছেন বা স্পন্সর করেছেন, প্রতি বছরই দেন। এটা কার স্মৃতির উদ্দেশ্য হয়? আমাদের এখানে ধরলেন স্মৃতি বলতে কিছু নেই, আমরা মনে করি যে খেলাটা ভালোবাসি। আমি আগে প্রথমে বললাম যে আমাদের একটা উৎসব, খেলাটাই আমাদের কাছে সব। আপনার নাম কি? আমার নাম এমডি সেলিম, ডাক নাম হচ্ছে আমার রাজেশ। আমার বাড়ি হচ্ছে গ্রাম তালিপুর, পাঁড়ুই থানা, কোন বীরভূম। দায়িত্ব আছেন? আমি যেটা দায়িত্বতে আছি, আমি এখন একটা যুবতে আছি, যুব তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বতে আছে। ইনি হচ্ছেন আমার বুথ সভাপতি। এনার আদর্শে একটু কাজ করার চেষ্টা করছি, যে আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি। দলের মধ্যে থাকলে নিশ্চয়ই ভালো কাজ করব।